হোলির দিনকে হোলি খেলে বরের সাথে গেলাম মেলা দেখতে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। তো বরকে বললাম একটু সকাল সকাল নিয়ে যেতে, কোথাও গেলে একটু দেরি হয়েই যায়। আমি ভেবেছিলাম একটু বিকাল বিকাল বেরোবো, কিন্তু তাও আমাদের দেরি হয়ে গেছিলো। তো এখানে আমি এই জিন্সের প্যান্টটা আর এই টপটা পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে করতে ওই 5টা বেজেই গেছিলো। আমি ভেবেছিলাম 4টের সময় বেরোবো, কিন্তু তাও হয়নি। তো দেখো এখানে আমরা দুজন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো যেতে যেতে এখানে বর সিঙ্গারা দেখতে পেয়েছিল গরম গরম, তো বললো চলো সিঙ্গারা খাওয়া যাক। তো এখানে দুখানা সিঙ্গারা নিয়ে নেওয়া হয়েছিল। তো সিঙ্গারা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে ভিডিও করছিলাম। আর আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানের প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল, কিন্তু কি করব, বেলা হয়ে গেছিলো, অনেকটা সন্ধে সন্ধে নেমে এসেছিলো, তাই জন্য ভালো ভিডিওটা হয়নি, তা আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এখানে আমরা মেলা দেখতে যাচ্ছিলাম, দেখলাম এখানে একটা কিছু অনুষ্ঠান হবে। প্রথমে বুঝতে পারছিলাম না যে এত ভিড় হয়েছে কেন, পুলিশও এসেছিল অনেক। তো তারপর একটা মানে কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো নাকি এখানে নচিকেতা আসবে। তো আমাকেও বলছিল দেখবে না কেন, বললাম না থাক। তারপরে এখানে চলে এসেছিলাম মক্কা খেতে। তো আমি অনেকদিন থেকে মক্কা খাবো খাবো করছিলাম। তো তারপর দেখলাম রাস্তার ধারে বিক্রি হচ্ছে, ওই জন্য বর বললো চলো খাও। তো বর কিনে দিল, খেলাম। তারপরে এখানে দেখো মেলাতে চলে এসেছি। তা সেদিনকে ছিল চন্দ্রগ্রহণ, তা আমি ফোনেতে একটু ভিডিও করছিলাম চন্দ্রগ্রহণের। তারপর মেলাতে ঢুকে পড়েছি। এখানে কত কি বিক্রি হচ্ছিল, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল, তোমাদের কি বলবো, অনেক কিছু জিনিস। তো এখানে মেলাটা বেশ ভালোই হয়, মানে অনেকটা বড় হয় মেলাটা। আর হোলির মেলা তেমন কোনো জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে বলতে পারো আর কোথায় কোথায় হোলির মেলা বসে। তো এখানে দেখো ফুল গাছগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু অনেক দাম বলছিল, অনলাইনে মনে হয় এর থেকে কম দাম। তো এখানে জিলিপি টিলিপি সব কিছুই বিক্রি হচ্ছিল। আর এখানে একটা মন্দির আছে। তো এই মন্দিরে প্রথম বললো চলো যে ঠাকুরটাকে দর্শন করে আসি। তো এখানে সেদিনকে পায়েস আর খিচুড়ি খাওয়াচ্ছিল মনে হয়। তো মন্দিরে ঢুকে পড়েছি, মাকে দর্শন করে নিয়েছি, মাকে খুব সুন্দর লাগছিল। তো তার পাশে ছিল শিব ঠাকুর। তো দর্শন করার পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমার বর এই ভিডিওটা করে দিয়েছে, কারণ ভেতরে গ্রিলের ভেতর দিয়ে ভিডিওটা করতে হচ্ছিলো, আমি পারিনি। তো ওখান থেকে ঠাকুর দর্শন করার পর আমরা বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে যেতে যেতে আর এইদিকে মাঠেতে অনেকটা মেলা বসেছিল, ওইখানেও ঢুকে পড়েছি আমরা। তো এইখানে আমি একটা জিনিসই দেখলাম যে সেখানে নাকি চিকেন কাবাব বিক্রি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এই যে পাশে দেখো, এইখানে দেখো চিকেন কাবাব বিক্রি হচ্ছে। আমি ভাবছি মন্দির স্থানে এখানে চিকেন বিক্রি হচ্ছে, তাও আবার এরকম দিনে, একটু আমার কীরকম যেন লাগলো। তো তারপরে দেখো এখানে প্লাস্টিকের অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে আমি যে দেখছিলাম কি নেওয়া যায় না যায়। তো আমি ওখান থেকে দেখলাম, তারপর বরকে বললাম একটা হার কিনে দিতে। তো আমাকে এই হারটা কিনে দিয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। হারটা খুব সুন্দর লাগছিল। যেহেতু ব্যাগটা কিছু নিয়ে যায়নি, তো ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি ওখান থেকে। তো তারপরে এখানে মেলাটা পুরো ঘুরে নিয়েছি, আর কি বিক্রি হচ্ছিলো না হচ্ছিলো সব দেখে। তো ও বললো যে চলো শরীরটা ভালো লাগছে না, এবার বাড়ি চলো, নাহলে আর একটু ঘুরতাম। তো ওকে বললাম চলো একটু ঘুরে ঘাড় একটু ভিডিও করি, আর কি করব। ও ভালো লাগছে না করছিল। তারপর আমরা একটু ভিডিও করে নিয়েছি, ভিডিও করার পর এখান থেকে মেলা থেকে চলে আসছিলাম বাড়ি যাবো বলে। তো তারপর আমার যেহেতু মানে ঘুগনি খাবো খাবো করছিলাম, ঘুগনি খাওয়া হয়নি। তো ঘুগনি খেতে ভুলে গেছি। তারপর আমরা এখানে, আমাকে বললো চলো তোমাকে গিয়ে ফুচকা খাওয়াচ্ছি। তো এখান থেকে দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর বেশিক্ষণ থাকিনি। আর দেখো যত মানে টাইমটা বাড়ছে আর ভিড়ও আরও বাড়ছে, কারণ আমরা যখন গেছি তখন খুব একটা ভিড় ছিল না, তারপরে আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছিল, কারণ আগের বছরে আমি এখানে এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। তো তারপর আসার পথেও এখানে ফুচকা খাইছিল। তো বাড়িতে এসে এখানে কচুরি হচ্ছিল, তো কচুরির পুরগুলো আমি তৈরি করছিলাম। তো তারপরে এখানে কচুরি আর চানা মশলা ছিল, তো খেয়ে নিয়েছি, দুজন মিলে খেতে বসে পড়েছি। তো ও খাচ্ছিল, আমি খাচ্ছিলাম। তো এইভাবে আমাদের হোলির দিনটা কাটলো। তো টাটা।